আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমার যে স্টুডেন্টের যে ফিডব্যাক, তাদের যে সাকসেস প্রুফ, এগুলো নিয়ে আলোচনা করব। তো আমি এখানে সম্পূর্ণ তো দেখা সম্ভব না, আমি এখানে অলরেডি 22টা স্ক্রিনশট করে নিয়েছি। তো আমি এখানে আপনাদের দেখাবো, এক এক করে দেখাবো যে তাদের রেজাল্ট কিরকম, তারা কিরকম করতেছে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট স্ক্রিনশট দেখব। ওকে, 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 আমরা ফার্স্ট স্ক্রিনশট দেখতে পাচ্ছি। তো এখানে আমার যে পেইড গ্রুপ আর কি, এখানে প্রতিনিয়ত সবাই আর কি তাদের প্রফিট এবং কিভাবে ট্রেডটা গুলো এগুলো মানে ডিসকাস করে, আলোচনা করে, আস্তে আস্তে যেন তাদের আরো পারফরমেন্স ভালো হয়, এক কথায় আলোচনা করার জন্য আর কি। তো আমি এর আগে দেখিয়েছিলাম আইকিউ প্রো ট্রেডার ক্লাব 1 এর, এটা হচ্ছে আইকিউ প্রো ট্রেডার ক্লাব 2। আমার দুটা আলাদা আলাদা গ্রুপে আর কি মেম্বার করে রাখা আছে, কারণ একটার মধ্যে অনেক মেম্বার হলে অনেক বেশি কথা হয়ে থাকে। যারা আর কি গ্রুপে মেম্বার আছেন, ভিডিওটা দেখতে পাচ্ছেন, তারা ভালোভাবেই জানেন যে অনেক কথাবার্তা হয়ে থাকে। তাই মানে মানে সবাইকে একখানে রাখি না, দুটো আলাদা আলাদা করছি, আইকিউ প্রোটার ক্লাব 1, প্রোটার ক্লাব 2 আর কি। তো যাই হোক, আমরা এখানে পারফরমেন্স গুলো দেখবো। তো দেখেন এখানে এক ভাই ট্রেড নিয়েছে। তো যাই হোক, এখানে ট্রেড নেওয়ার পর একজন কমেন্ট করছে ফাজিল মার্কেট, বিকজ এখানে দেখেন যে এই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়েছে, মানে মার্কেটটা এখন ভালো যাচ্ছে না, কিন্তু তার যে ট্রেডের এন্ট্রি পয়েন্ট এটা অনেক ভালো ছিল এবং তার অ্যানালিসিস অনেক ভালো ছিল। সে রিয়ালি ট্রেড নিয়েছে, মেবি দুইটা ট্রেড নিয়েছিল। এখানে উপরে একটা দেখতে পাচ্ছেন $10, এইখানে তার নিচে একটা, দুইটায় আলহামদুলিল্লাহ উইন করছে। তো যাই হোক, আমরা পরবর্তী স্ক্রিনশট দেখবো। তো এখানে দেখতে পাচ্ছি ইনিও আর কি ট্রেড নিয়েছে, রিয়ালে অনেক ভালো রেজাল্ট করতেছে আর কি। উনি বলছে আজ $10 উইথড্র দিয়েছি, আবার কি লেখছে আজকে অনেক খারাপ, আজকে মার্কেট অনেক খারাপ, ট্রেড কম নেওয়ার চেষ্টা করবেন। তো আমার এই জিনিসটা অনেক ভালো লাগে যে গ্রুপে দেখা যাচ্ছে যে সবাই সবাইকে সহযোগিতা করার চেষ্টা করে, ঠিক আছে? দেখা যাচ্ছে যে মার্কেট খারাপ যাচ্ছে, ইনি কিন্তু সবাইকে অ্যালার্ট করে দিল যে আজকে মার্কেট খারাপ, ট্রেড নেওয়ার মানে চেষ্টা করবেন না, এমন কিছু আর কি বলে দিছে, ঠিক আছে? এই জিনিসটার জন্যই কিন্তু গ্রুপটা মেক করা। পেইড গ্রুপে আমরা যারা আমার স্টুডেন্ট শুধুমাত্র তারাই এখানে জয়েন হতে পারে। তো এখানে আসলে শুধু ডিসকাস করে যে কিভাবে ট্রেড করলো এবং কিভাবে, বা আদার্স যারা আর কি মানে পারতেছে না, যাদের প্রবলেম হচ্ছে, তাদের বাকিরা হেল্প করে, ঠিক আছে? তো আমরা পরবর্তী স্ক্রিনশট দেখবো। তো এখানে দেখতে পাচ্ছি ইনি মোবাইল দিয়ে ম্যাপি করতেছে, হ্যাঁ এটা ফোন দিয়ে অবশ্য থেকে। তো এখানে দেখতে পাবেন উনি বলছে আজ ভালো প্রফিট হচ্ছে, এনার অ্যাকাউন্টে মাশাআল্লাহ ভালো একটা ব্যালেন্স আছে। তো মোবাইল দিয়ে অনেকে আসলে আমরা কনফিউজ হয়ে যাই যে মোবাইল দিয়ে যাবে কি যাবে না। হ্যাঁ, মোবাইল দিয়েও যাবে, বাট আমি এটাই বলি যে ল্যাপটপ বা কম্পিউটারটাই বেস্ট। মোবাইল দিয়ে দেখা যাচ্ছে একটা পেয়ার সিলেক্ট করে রাখতে হয়, অনেক সময় লাগে ট্রেড আসতে, বাট আপনি যদি পুরোপুরি শিখে যান তাহলে মোবাইল কি ল্যাপটপকে আপনি যে কোনো মাধ্যমেই পাবেন, ঠিক আছে? মানে জাস্ট একটা দেখার যে ব্যাপারটা এটা একটু আলাদা, মোবাইলে একটু ছোট দেখা যায় আর ল্যাপটপে আপনার বড় দেখা যাচ্ছে, কম্পিউটারে বড় দেখাচ্ছে, এই আর কি। আর যে পেয়ার্স, আপনি একসাথে অনেক কটা পেয়ার সিলেক্ট করে কাজ করতে পারবেন, এই হচ্ছে বিষয়। তো ইনি মোবাইল দিয়ে অনেক ভালো করতেছে। মোবাইল দিয়ে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে যারা অনেক ভালো করতেছে, ঠিক আছে? তো আপনারা যারা অনেক কনফিউজ যে মোবাইল দিয়ে পারবো কি পারবো না, তারা এটা দেখলেই বুঝতে পারবেন যে মোবাইল দিয়ে আসলে সম্ভব। তবে বারবার বলি ল্যাপটপ কম্পিউটার হলে বেস্ট হয়, ঠিক আছে? তো আমরা পরবর্তী স্ক্রিনশট দেখবো। তো উনি আমার নতুন মেম্বার, ইনিও দেখেন ফোন থেকেই করতেছে, এনার অ্যাকাউন্টে $15 আছে। ওকে, তার পরবর্তী স্ক্রিনশট আমরা দেখব। তো ইনি এখানে একটা ভিডিও দিয়েছিল ওনার ল্যাপটপ থেকে, তো এটা আমি যেহেতু স্ক্রিনশট এখানে প্লে করা যাচ্ছে না, তো দেখতে পাচ্ছি ইনি কিন্তু সবই উইন, মাশাআল্লাহ অনেক ভালো করতেছে। তো উনি একটা কথা বলছে যে এমন মার্কেটে চাই ট্রেডাররা, মানে অনেক মার্কেটটা ভালো ছিল, উনি পরপর সব ট্রেড নিয়ে মাশাআল্লাহ উইন করছে। তো সব ক্যান্ডেলস্টিক সাইকোলজি ফলো করে ট্রেড করতেছে। তো বিষয়টা হচ্ছে এমন, আপনি যখন শিখে যাবেন তখন কিন্তু আপনার ট্রেড করে আপনি অনেক ভালো একটা ফিল করবেন, ঠিক আছে? কিন্তু না শিখে 2-3টা লস করলে কিন্তু সম্পূর্ণ ডিপ্রেশনে চলে যায়। তাই প্রপারলি শিখে, একটা কথা আপনাদের বলে নেই, প্রপারলি শিখে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা ভালো আসবে, ঠিক আছে? কিন্তু অনেকে কি করে, না শিখেই কিন্তু শুরু করে দেয়। যারা না শিখেই শুরু করে দেয় তারাই কিন্তু আসলে মূলত লস করে। তো কথাটা হচ্ছে, শিখে শুরু করলে কখনো আপনি লসে থাকবেন না, কিন্তু না শিখেই যদি আপনি শুরু করে দেন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভাবনা সব থেকে বেশি। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তো আমরা পরবর্তী স্ক্রিনশটে যাই। তো এখানে দেখেন এক ভাই ট্রেড করে আর কি এক্সপ্লেন করে দিচ্ছে, উনি আসলে কি কি দিক বিবেচনা করে এখানে ট্রেড নিয়েছিল। তো এগুলো এখানে উনি এক্সপ্লেন করে দিচ্ছে। আসলে মূলত এই বিষয়টার জন্য আমাদের গ্রুপ মেক করা বা ক্রিয়েট করা, আসলে পেইড গ্রুপ যারা আমার স্টুডেন্ট, তো সবাই এখানে অনেক হেল্পফুল, একে অপরকে অনেক সাহায্য সহযোগিতা করে থাকে।
পরবর্তী ওটা ওনারই একটা ট্রেডের শট, ট্রেডটা উনি একটা স্ট্রং একটা লেভেল দেখে নিয়েছিল, তো উনি এখানে খুব ভালোভাবে এক্সপ্লেন করছে। তো আমরা পরবর্তী স্ক্রিনশটের দিকে যাব, বেশি সময় নেব না যেহেতু শুধুমাত্র স্টুডেন্ট সাকসেস প্রুফ দেখাচ্ছি আপনাদের। তো এখানে ইনি অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছে, তারপর ইনি রিয়ালে ট্রেড করে, উনি বলতেছে টু রিয়াল ট্রেড টু উইন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো তার কথাটা। তো বিষয়টা হচ্ছে আসলে যারা অল্পতেই স্যাটিসফাইড হয়, ট্রেডটা এমন একটা জিনিস যারা অল্পতেই স্যাটিসফাইড হয় তারাই কিন্তু ভালো পর্যায়ে যেতে পারে। আমি এখানে কিছু কথা বলে নিব আপনাদের। অনেকেই আছে যে মাশাআল্লাহ ভালো পারে, বাট তার ইমোশন কন্ট্রোলটা সে করতে পারে না। সেটা কেমন, যে সে থিঙ্ক করে আজকে সে $50 প্রফিট করবে, বাট সে কিন্তু একটা পর্যায়ে $50 প্রফিট করে। আপনাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো সে $50 প্রফিট কিন্তু সে করে ফেলে, হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা করে ফেলে, করার পর তার আসলে মাইন্ডটা অন্যভাবে কাজ করে যে আমি তো $50 করে ফেললাম, এখন একটু ট্রাই করি, এখন একটু প্রফিট করলে ক্ষতি কি। তো এই জিনিসটার কারণে কিন্তু সে পরবর্তীতে লস করে। তাই আপনারা নিজের দিক থেকে আসলে অনেস্ট হবেন, প্রতিদিন একটা প্রফিট টার্গেট করুন। আমার স্পেশালি আমার স্টুডেন্টদের বলতেছি, প্রতিদিন একটা প্রফিট টার্গেট করবেন। এই টার্গেটটা ফিল আপ হয়ে গেলে তারপর আর ট্রেড করবেন না, রেস্ট নেবেন, ঠিক আছে। একটানা মার্কেটে পড়ে থাকলে অনেক সময় দেখবেন যে জেনে বুঝেও আপনার ট্রেড লস হচ্ছে। আপনি জানেন, আপনি ট্রেড নেওয়ার পর বুঝতে পারতেছেন যে আপনার এখানে ভুল হয়েছে। তাই একটানা মার্কেটে পড়ে থাকবেন না, আপনি নির্দিষ্ট পরিমাণ একটা প্রফিট টার্গেট করবেন। মাশাআল্লাহ, যখন আপনার প্রফিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ মার্কেট থেকে বের হয়ে আসবেন, একটু রেস্ট নেবেন বা ট্রেডিং রিলেটেড অন্যান্য চ্যানেল দেখবেন বা আমার কাছ থেকে যে ম্যাটেরিয়ালগুলো নিয়েছেন এগুলো দেখবেন, ঠিক আছে। মানে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, কিন্তু মানে অল্প সংখ্যক জ্ঞান নিয়ে এখানে না আসাই বেটার। তাই আগে পুরোপুরি শিখে যখন ফুল কনফিডেন্স চলে আসবে তখনই কাজ করবেন। কিন্তু আসলে আপনারা দেখেন কি অনেকে কি করেন, না শিখেই কিন্তু তাড়াহুড়ো শুরু করেন, এটা রং। মার্কেট 2013 সাল থেকে আছে আইকিউ অপশন, ইনশাল্লাহ থাকবে। তো তাড়াহুড়ো করবেন না, প্রপারলি শিখবেন। আর বাইনারি ব্রোকার অনেক আছে, আইকিউ অপশনে যে কাজ করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তো ধৈর্য নিয়ে কাজ করতে হবে, এখানে ধৈর্যটাই হচ্ছে আপনার আসল একটা ব্যাপার, ঠিক আছে। তো আমরা পরবর্তী স্ক্রিনশটে যাব। তো এখানে কিন্তু উনি রিয়ালে ট্রেড করছে। তো ওনার ট্রেডিং হিস্টোরি এটাও ফোন থেকে, মেবি হ্যাঁ ফোন থেকেই মনে হচ্ছে। তো দেখেন এনার হিস্টোরি মাশাআল্লাহ অনেক ভালো। ইনি ইএমএ 5 এর উপর ট্রেড করছে। আমার যারা স্টুডেন্ট তারা অনেক ভালোভাবে জানেন ইএমএ 5টা কিভাবে ব্যবহার করতে হয়। এটা ইন্ডিকেটর, এটা আসলে সাইকোলজিক্যাল যে ব্যাপারটা আছে এটা বুঝতে অনেক সহযোগিতা করে। বাট আমি সবসময় আপনাদের বলে থাকি ইন্ডিকেটরের উপর বেস করে কখনোই ট্রেড করবেন না। আপনি সামথিং হেল্প নিতে পারেন, আপনার যদি কোনো একটা ইন্ডিকেটর আপনি বুঝেন, হেল্প নিতে পারেন যে মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে এটা বোঝার জন্য, বাট ইন্ডিকেটরের উপর বেস করে কখনোই ট্রেড করবেন না, ঠিক আছে। তো উনি ইন্ডিকেটর কি বলে ইএমএ 5 এর উপর একটা ইন্ডিকেট বা তার একটা দিক নির্দেশনা দেখে একটা ট্রেড নিয়েছে। আলহামদুলিল্লাহ ট্রেডটা উনি উইন করছে। তো আমরা পরবর্তী স্ক্রিনশট দেখব। তো এখানে ইনি প্র্যাকটিসে করতেছে, মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট করতেছে। তো বিষয়টা হচ্ছে শুরুতেই তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি শুরুতে তো অ্যামাউন্ট না $10,000 রিয়ালে ডিপোজিট করে কেউ ট্রেড করবেন। প্র্যাকটিসে যখন আপনার কনফিডেন্স ভালো আসবে, আপনি দেখতে পাচ্ছেন আপনার 10টার মধ্যে 8টা 9টা উইন হচ্ছে, মাশাআল্লাহ আপনি ভালো একজন ট্রেডার, আপনি তখন রিয়ালে আসতে পারেন। কিন্তু অনেকের প্র্যাকটিস থেকে রিয়ালে আসতে যেটা সমস্যা হয়, প্র্যাকটিসে যখন আপনি ট্রেড করেন তখন কিন্তু আপনার মধ্যে কোনো প্রকার ভয় কাজ করে না বা ইমোশন কাজ করে না, বিকজ এটা আপনার একটা মানে ফেক মানি, যার কারণে আপনার কোনো প্রকার ভয় কাজ করে না। যখন রিয়েলে আসেন তখন কিন্তু একটু নার্ভাসনেস কাজ করে। তাই আমি সবাইকে আমার স্টুডেন্টদের এইভাবে বলে থাকি যে আপনি ফার্স্ট ডিপোজিট করবেন অনলি $10। এই $10 ডিপোজিট করে আপনি প্রতিদিন ছোট ছোট একটা প্রফিট টার্গেট করবেন। আপনাকে $10 ডিপোজিট করে আপনাকে একদিনে $100 করতে হবে না, বা কেউ আপনাকে বাধ্য করতেছে না যে আপনাকে করতেই হবে। সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে। তাই তাই যখন আর কি প্র্যাকটিস যখন আপনার অনেক ভালো হবে, আমার স্টুডেন্টদের বলতেছি প্র্যাকটিস যখন আপনার অনেক ভালো হবে তখন ছোট্ট একটা অ্যামাউন্ট রিয়ালে ডিপোজিট করে আস্তে আস্তে কাজ করবেন। তখন দেখবেন আপনার যে রিয়ালের মধ্যে একটা অভ্যাস পরিণত হয়ে যাবে। ওই যে প্র্যাকটিস আর রিয়ালের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনি দেখবেন যে আপনার এতদিন প্র্যাকটিস ভালো করছেন, দেখবেন যে রিয়ালও ভালো করতেছেন। ছোট ছোট অ্যামাউন্টে ট্রেড করবেন, $1 $2 এরকম অ্যামাউন্টে ট্রেড করুন। যখন আপনার মানে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে তখন আপনি $10 করেন বা $20 করেন, ডাজন্ট ম্যাটার। আপনি তখন আপনার কনফিডেন্স, আপনি তখন কনফিডেন্সলি করতেছেন। আর অবশ্যই অবশ্যই সবসময় ফলো করবেন মানি ম্যানেজমেন্ট। আপনার অ্যামাউন্ট মানি ম্যানেজমেন্ট বিষয়ে আমার স্টুডেন্টের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা করা আছে। তারপরে বলি যে মানি ম্যানেজমেন্ট এমন একটা বিষয় যে মনে করেন আপনার অ্যাকাউন্টে আছে $20 সাপোজ, তো এখানে আপনি $10 ট্রেড করতে পারেন না। এখানে আপনাকে নির্দিষ্ট পরিমাণ একটা ট্রেড করতে হবে যেন আপনি লস করলেও পরবর্তীতে যেন সেটা রিকভার করতে পারেন। এই থিংটা কখনো ফুল অ্যামাউন্টে ট্রেড করবে না। ট্রেডিং এর নাথিং ইজ 100%। কেউ যদি বলে থাকে 100% উইনিং রেশিও দেবে, হ্যান ত্যান হাবি যাবে বলে 100% তারা ফেক।
ট্রেডিং এ নাথিং ইজ 100%। কত বড় বড় ট্রেডার আছে, আপনি ইউটিউব চ্যানেল ফলো করলে বুঝতে পারবেন, তাদেরও কিন্তু লস হয়ে যাচ্ছে। এমনও একটা ট্রেড লস যাবে যার কোনো মানে যুক্তি আপনি খুঁজে পাবেন না যে কেন লস হলো। এটা হয়, এটা স্বাভাবিক, এটা অস্বীকার করতে কেউ পারবে না। তাই ট্রেডিং এ নাথিং ইজ 100%, 80-90% বা 70% মানে উইনিং রেশিও থাকলেও কিন্তু আপনি প্রফিটে থাকবেন। তো 80-90% হলে বেটার হয় আর কি। তো যাই হোক, আমরা পরবর্তী স্ক্রিনশট দেখবো। আমি এখানে দেখতে পাচ্ছি ইনি অবশ্যই করতেছে, প্র্যাকটিস করতেছে, মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট। আপনার জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ আগামীতে আরো অনেক ভালো করবেন। প্র্যাকটিস যাদের ভালো হচ্ছে তারা রিয়ালে চলে আসেন। প্র্যাকটিসে দেখা যায় একটা কমফোর্ট জোনের মধ্যে না থেকে ছোট একটা অ্যামাউন্ট ডিপোজিট করে রিয়ালে চলে আসেন, আস্তে আস্তে ট্রেড করেন। তো এখানে দেখতে পাচ্ছি ইনিও মেবি মোবাইল থেকে, হ্যাঁ মোবাইল থেকেই মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট। দেখেন ছোট ছোট অ্যামাউন্টে ট্রেড করছে, বাট প্রত্যেকটাই উইন। খুব বেশি একটা সময় নেয় নাই, দেখেন এখানে 36 মিনিট, আবার 41 মিনিটে, আবার 22 মিনিটে, 44 মিনিটে অনেক ভালো রেজাল্ট করতেছে। তো আমার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য সবার জন্য অনেক 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 দোয়া থাকবে। আপনারা সফল হলেই আমার সফলতা। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের আস্তে আস্তে আরো আপডেট করার জন্য। তো আপনারা শুধুমাত্র আমি বললেই হবে না, বা অন্যান্য সোর্স। এখন বিষয়টা হচ্ছে এমন, আমি আপনাকে এটা মানে করতে বললাম বা এটা দেখতে বললাম, আপনি না দেখেই মানে থাক আছে পরে দেখবো, বাট এই জিনিসটা করে দেখা যাচ্ছে আপনি ট্রেড করতেছেন, পরবর্তীতে কিন্তু অনেকের লস হয়ে যাচ্ছে। তাই সবাইকেই রিকোয়েস্ট করব, আগে প্রপারলি সবকিছু দেখেন, বোঝেন, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট করেন, জানতে চান। কনফিউশন থেকে মানে কনফিউশন মনের মধ্যে রেখে কখনো মার্কেটে আসবেন না। ফুলফিল যখন কনফিউশন দূর হয়ে যাবে তারাই কিন্তু আসলে সাকসেস হবে। তো মাশাআল্লাহ এখানে সবাই অনেক ভালো রেজাল্ট করতেছে। তো আরেক ভাই এখানে ফোন থেকে করতেছে, দেখতে পাচ্ছি $42 ওনার অ্যাকাউন্টে আছে। এখন রিসেন্ট একটা ট্রেড করছে স্ট্রং একটা লেভেলের উপর, $5 ট্রেড করছে। প্রফিটটা মাশাআল্লাহ ভালো দিচ্ছে, 98%, বলা যায় 100% এর কিন্তু কাছাকাছি। হ্যাঁ, আইকিউ অপশনে এই জিনিসটা ভালো লাগে যে অনেক সময় কিন্তু অনেক হাইয়েস্ট একটা প্রফিট দিয়ে থাকে, ঠিক আছে। 98%, 99%, অনেক সময় দেখা যাচ্ছে যে 100%ও দিয়ে থাকে, তবে এটা খুবই বিরল। আপনারা যদি কেউ 100% প্রফিটে ট্রেড করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমি নিজেও অনেক দেখেছি, বাট খুবই কম দেখা যায় এটা। তবে একটা বিষয় আপনাদের বলে দিই, যে যখন তারা প্রফিটের পরিমাণটা বাড়ায় দেয় তখন কিন্তু মার্কেটটা একটু খারাপ থাকে, অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমনটা হয়ে থাকে। প্রফিট যখন এভারেজ 80-90% এর মধ্যে থাকে তখন মার্কেটটা এভারেজ ভালো থাকে আর কি। আবার খুব বেশি কমায় দিলেও কিন্তু মার্কেটের কন্ডিশন ভালো থাকে আবার খারাপ থাকে, এটা সম্পূর্ণ ওদের একটা মানে ওরা সবসময় চায় যে আপনাকে সাইকোলজিক্যাল দিক থেকে আর কি একটু মানে মানে আপনাকে আর কি কনফিউজ তৈরি করার মানে দেওয়ার জন্য আর কি। তাই এই সমস্ত বিষয় না দেখে সবসময় মার্কেট দেখবেন, প্রফিট কত দিল বা মার্কেট মানে কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে, এইগুলো না দেখে আপনারা দেখবেন মার্কেট আসলে মার্কেটের উপর আমার 3টা ভিডিও দেয়া আছে বেসিক্যালি। একটা হচ্ছে আপনার নিউজের উপর, আরেকটা হচ্ছে আপনার যে সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশনের উপর ট্রেড করবেন, আরেকটা হচ্ছে মার্কেটটা দেখে কিভাবে বুঝবেন মার্কেটটা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে। তো এই বিষয়ে ভিডিও আমার প্লেলিস্টে দেয়া আছে, যারা দেখেনি নতুনরা তারা অবশ্যই দেখে নেবেন। আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং নিজেকে আপডেট করতে পারবেন। তো আমরা এখানে পরবর্তী স্ক্রিনশট দেখবো। এখানে দেখতে পাচ্ছি ইনি মেবি এটা প্র্যাকটিস ব্যালেন্স নাকি রিয়েল ব্যালেন্স বলতে পারলাম না, বাট দেখেন এনার উইনিং রেশিও অনেক ভালো, মেবি 2টা লস করছে এখানে, সবগুলো উইন। তো আমার স্টুডেন্ট যারা আছে তারা শুরুর দিকে যখন ক্লাস করে, অনেকে 5টা বা 6টা ক্লাস হয়ে গেলে কিন্তু তাদের উইনিং রেশিও আস্তে আস্তে চলে আসা শুরু করে, ফুলফিল যখন ক্লাস কমপ্লিট করে এবং আমি তাদের এক্সট্রা যে ভিডিওগুলো দেই এগুলো কভার করলে মাশাআল্লাহ ওরা সবাই কিন্তু ভালো একটা প্রফিটে আসতে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে। তো আমি পরবর্তী স্ক্রিনশট যাব। তো এখানে ইনিও দেখতে পাচ্ছেন অনেক ভালো রেজাল্ট করতেছে, এটা মেবি ফোন থেকেই মনে হচ্ছে। হ্যাঁ, তো দেখেন অনেক ভালো একটা রেজাল্ট, মাশাআল্লাহ কম বেশি সবাই অনেক ভালো রেজাল্ট করতেছে। এখানে দেখতে পাচ্ছি ইনিও ফোন থেকে দেখেন যে 6টা ট্রেড করছে, একটা লস 5টা উইন। তো ইনি অনেক বড় বড় অ্যামাউন্টে ট্রেড করছে। এনার টোটাল প্রফিট আজকে দাঁড়াচ্ছে হচ্ছে $30 মানে 10 সেন্ট। তো যাই হোক, আমরা পরবর্তী স্ক্রিনশট দেখবো। তো এখানে দেখেন রিয়ালে ট্রেড করতেছে, মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট। আপনার জন্য দোয়া রইল, আপনি প্র্যাকটিস চালায় যান। আপনার যে কনফিডেন্স লেভেল, মানে ট্রেডিং বিষয়টা হচ্ছে এমন, মানে আপনি সব জানতা এটা কখনো বলবেন না। আপনি মাশাআল্লাহ ভালো করতেছেন, আপনি প্রফিটে আছেন, তারপরও প্রতিনিয়ত কোনো না কোনো সোর্স থেকে শেখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, ঠিক আছে। তাহলে নিজেকে আস্তে আস্তে আরো আপডেট করতে পারবেন এবং আস্তে আস্তে অনেক ভালো ট্রেডার হয়ে উঠবেন, ঠিক আছে। অনেকেই দেখা যায় মাশাআল্লাহ ভালো একটা প্রফিট করতে শিখে গেছি, আর কি দরকার,
আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিস বা চর্চা না থাকার কারণে কিন্তু অনেক জানা জিনিসও কিন্তু ভুলে যায়, অনেকের এমনটা হয়ে থাকে। তাই প্রতিনিয়ত মানে কিছুটা সময় ট্রেডের পিছনে দিবেন, কিছুটা সময় নিজেকে আপডেট করার জন্য মানে শেখার কাজে ব্যয় করবেন প্রতিদিন। এমনটা আমি নিজেও এখন পর্যন্ত এই কাজটা করে থাকি। তাই আপনারাও এই মানে অলসতা জিনিসটা নিয়ে আসবেন না। প্রফিটে আছেন মাশাআল্লাহ, অনেক ভালো। তারপরেও প্রতিনিয়ত শেখার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন বিভিন্ন চ্যানেল। আমি আপনাদের কিছু চ্যানেল রিকমেন্ড করছি, ইন্টারন্যাশনাল যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন। তাহলে আস্তে আস্তে কিন্তু আপনাদের প্রফিটের যে পার্সেন্টেজটা এটা কিন্তু আরো বেড়ে যাবে। তো আমরা পরবর্তী স্ক্রিনশট দেখবো। দেখেন যে এখানে কিন্তু অনেক ভালো রেজাল্ট, ইনি প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, প্র্যাকটিস ব্যালেন্স। তো উনি বলতেছে ফেবোনাচি লাইন আর হ্যাঁ ফেবোনাচি লাইনের ট্রেড, ইনি ফেবোনাচি লাইন কিভাবে ড্র করতে হবে এবং কিভাবে ট্রেড করতে হয় এই বিষয়ে আমার মানে অনলাইন ক্লাসে খুব ভালোভাবে স্টুডেন্টদের শিখিয়ে দেখি। তো স্ট্র্যাটেজি অনেক তাদের দেয়া থাকে, তাদের যে মানে যার যেটা স্ট্র্যাটেজি পছন্দ, ঠিক আছে। এখন সবাই তো আপনার একটা কথা বুঝবে না, তাই না? এখন যে যেটা যেভাবে নেয়, তাই আমি মানে অনেক ধরনের স্ট্র্যাটেজি দিয়ে থাকি। যার যেটা পছন্দ, যে যেটাতে কমফোর্ট ফিল করে, সে কিন্তু সেটাতেই ভালো করতেছে। তো আমরা পরবর্তী স্ক্রিনশট দেখবো। তো এখানে ইনি রিয়ালে ফোন থেকে করতেছে, অনেক ভালো রেজাল্ট। দেখেন অনেক বড় অ্যামাউন্টে ট্রেড করছে, মেবি $20 ট্রেড করছিল। তো অনেক ভালো একটা রেজাল্ট আর কি। তো আমরা পরবর্তী স্ক্রিনশট দেখবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনি স্ক্রিনশটটা একটু কিভাবে দিয়েছে জানি। তো যাই হোক, ফোন থেকে রেজাল্ট দেখেন 1 2 3 4 5 6টাই কিন্তু উইন করছে, ঠিক আছে। মানে বারবার আমি এটা বলি যে শিখে করলে আপনি কখনো লস করবেন না, বাট না শিখে করলেই লস। বা অনেক ইউটিউবার আছে যে তারা দেখা যাচ্ছে বিভিন্ন ইন্ডিকেটর সেট আপ করে দেখাচ্ছে, এগুলো আপনাকে লস করে নিয়ে যাবে। কারণ আমি এই কথাটা বারবার বলে থাকি, যারা মানে আমার চ্যানেলে অনেক আগে থেকে জয়েন আছেন তারা কিন্তু ভালোভাবে জানেন যে আমি বারবারই এই জিনিসটা আপনাদের স্মরণ করে দিই যে ইন্ডিকেটরের উপর বেস করে ট্রেড করলে আপনি কখনো প্রফিটে আসতে পারবেন না। আপনাকে মার্কেটের সিস্টেম শিখতে হবে, সাইকোলজি শিখতে হবে, মার্কেটটা কিভাবে চলতেছে, মার্কেটের মুভমেন্ট আপনাকে বুঝতে হবে। কিন্তু ইন্ডিকেটর কি, ইন্ডিকেটরটা কিন্তু আমি এর আগেও দেখিয়েছি যে ইন্ডিকেটর মার্কেটের সাথেই চলে। মার্কেট একটু উপরে গেল তো ইন্ডিকেটর উপরে গেল, মার্কেট একটু নিচে আসলো তো আপনার ইন্ডিকেটর নিচে আসলো। তাই এই ইন্ডিকেটর থেকে, ইন্ডিকেটরের যে এটা আছে, জালটা আছে, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি অবশ্যই অবশ্যই যে কোনো ভালো মেন্টর, যা আপনার যার কথা বুঝতে সুবিধা, মানে যার কথা আপনি ভালো বুঝতেছেন এবং আপনার মনে হচ্ছে যার কাছে শিখলে অবশ্যই তার কাছে আপনি শিখবেন। দেন যদি আপনার এখান থেকে মানে মানে প্রফিট করা বা ইনকাম করার ইচ্ছা থাকে, প্রপারলি একে শিখতে হবে। আমি আপনাকে মানে রিকমেন্ড করতেছি না যে আমার কাছে শিখতে হবে, এমনটা না। অনেক ট্রেডার আছে, আপনি তাদের কাছে শিখতে পারেন। কিন্তু এটাই বলতেছি, আপনি যদি বাইনারি মার্কেট থেকে ইনকাম করতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে। তো আমরা পরবর্তী স্ক্রিনশটে যাই। তো এখানে দেখেন ইনি EMA5 এবং মার্কেটের যে সিস্টেম দেখেন, ইনি অনেক লাইন ড্র করছে, লেভেল অনুযায়ী ইনি ট্রেড করছে, মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট। তো আমার স্টুডেন্ট যারা আছে তারা মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট করতেছে। এটাই লাস্ট স্ক্রিনশট ছিল। তো বিষয়টা হচ্ছে আমি শেষ কিছু কথা বলে নিয়ে আপনাদের আজকে ভিডিওটা এখানেই ক্লোজ করে দিব। তো মানে প্রথমত একজন যারা আর কি বাইনারি শিখতে চায়, তাদের দেখা যায় তাদের মানে সামনে কিন্তু চলে আসে ওই বিভিন্ন ইন্ডিকেটরের ভিডিও। সবাই কিন্তু একটা জিনিস অনেক সহজভাবে অ্যাচিভ করার চেষ্টা করে যে আমি এটা সহজে শিখবো, যার কারণে কিন্তু মানে ফাঁদে পড়ে যায় যে ইন্ডিকেটরের উপর বেস করে অনেক আছে, অনেক অনেক ডলার কিন্তু লস করে ফেলে, ঠিক আছে। তো এই ইন্ডিকেটরের যে থিংটা আছে, এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি যদি ইন্ডিকেটরের মায়া জালে আটকে যান, দেখা যাচ্ছে ওরা আপনাকে অনেক ভালোভাবে দেখে, অনেক চ্যানেলে দেখি আমি মিউজিক দেয়া থাকে, ভয়েস দেয়া থাকে না, ওরা আর কি মানে অ্যারো করে দিচ্ছে যে এমনটা হলে ট্রেড নেবেন। বাট আপনি আপনার মার্কেটে যখন এমনটা হবে ট্রেড নেবেন, দেখবেন যে আবার ঘুরে যাচ্ছে। কারণ ওরা ইন্ডিকেটরটা শো মানে করছে, সেট আপ করছে শুধুমাত্র শো আপ করার জন্য। ওরা কিন্তু আপনার মতো এত বোকা না যে ইন্ডিকেটর উপর বেস করে। তারা কিন্তু ট্রেড করে হচ্ছে তাদের মার্কেটের সিস্টেম অনুযায়ী, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, মার্কেট মুভমেন্ট দেখে। বাট ওদের দেখা যাচ্ছে ওদের মানে ইন্টেনশনটা এমন থাকতে পারে ওদের চ্যানেল র্যাঙ্ক করার জন্য, বা আদার্স কোনো ওদের ইন্টেনশন থাকতে পারে, বা ইন্ডিকেটর সেল দেওয়ার জন্য, হাবিজাবি অনেক কিছু আর কি। তো এই থিংটা থেকে আপনাদের বের হতে হবে। আপনি অনেক ট্রাই করেন, আমি নিষেধ করতেছি না আপনাকে ইন্ডিকেটর দিয়ে ট্রেড না, আপনি ট্রাই করেন। বাট আপনি কিন্তু একটা সময় থেমে যাবেন, ইন্ডিকেটর দিয়ে আপনি সাকসেস হতে পারবেন না। তো এই ছিল বিষয়। আজকে আমি আমার স্টুডেন্টের সাকসেস প্রুফ অলরেডি এর আগেও 2টা ভিডিও দিয়েছি, আমার আইকিউ প্রোডাক্ট ক্লাব 1 এর দিয়েছি এবং ব্যাচের যারা আর কি ক্লাস করে তাদের দিয়েছি। এটা আইকিউ প্রোডাক্ট ক্লাব 2। তো আজকে এটার রিভিউ দিলাম। তো এই ছিল আজকের বিষয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।